সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। আজকের টপিক সুস্থতার ঘোষণা। দুর্ভাগ্যক্রমে পাপের মার্জনার চেয়ে আজ পরিত্রাণ কিছুটা পরিমাণ হ্রাস পেয়েছে। উদাহরণস্বরূপ, এক প্রদর রোগগ্রস্ত নারীকে সুস্থতা করার পর যিশু বলেছিলেন, ওগো মেয়ে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। মার্ক লিখিত সুসমাচার 8 অধ্যায় 35 পদ। সেই একই শব্দ এফেসীয় 2 অধ্যায় 5 পদে পরিত্রাণ রূপে অনুদিত হয়েছে। তার অনুগ্রহেই তোমরা পরিত্রাণ লাভ করেছ। এইভাবে আমরা দেখতে পাই গ্রিক শব্দটির মধ্যে শারীরিক সুস্থতার অর্থ অন্তর্নিহিত রয়েছে এবং প্রায় শব্দটি পরিত্রাণ প্রাপ্ত রূপে অনুবাদ করা হয়েছে। বাইবেলের একটি লোকের বিষয়ে চিন্তা করে দেখা যাক। সে এই পূর্ণতার অর্থে পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেছিল। তার শহরে পৌলকে সুসমাচার প্রচার করতে শুনে তার বিশ্বাসের জন্য সে সুস্থতা লাভ করেছিল। তারা পৌল এবং বার্নাবাস লিকিনিয়া, লিস্ত্রা এবং দর্বী শহরে এই সন্নিহিত গ্রামাঞ্চলে পালিয়ে গেলেন। সেখানে তারা সুসমাচার প্রচার করতে লাগলেন। লিস্ত্রায় পৌল যখন প্রচার করছিলেন, সেখানে একটি লোক তার কথা শুনছিল। জন্ম থেকেই সে ছিল খঞ্জ, জীবনে কোনোদিনই সে হাঁটেনি। পৌল তার মুখের দিকে চেয়ে বুঝলেন যে সুস্থতা লাভ করার মতো তার বিশ্বাস আছে। তিনি তখন উচ্চকণ্ঠে তাকে বললেন, ওঠো, সোজা হয়ে দাঁড়াও। সে তখন এক লাফে উঠে দাঁড়িয়ে হাঁটতে আরম্ভ করল। প্রেরিত 14 অধ্যায় 6 থেকে 10 পদ। লক্ষ্য করুন, সাধু পৌল যদি সুসমাচার প্রচার করেছিলেন, লোকটি এমন কি শুনল যা তার অন্তরে শারীরিক সুস্থতা গ্রহণের মতো বিশ্বাস উৎপাদন করল। সে নিশ্চয় পৌলকে যিশুর আরোগ্য সেবাব্রত সম্পর্কে প্রচার করতে শুনেছিল। আরও শুনেছিল যারা বিশ্বাসী হৃদয়ে যিশুর কাছে আরোগ্যর অনুরোধ জানিয়েছিল তিনি কিভাবে তাদের সুস্থ করেছেন। হয়তো সে পৌলকে যিশায়ের ভবিষ্যৎবাণী সম্পর্কে উল্লেখ করতে শুনেছিল, যিশু কিভাবে আমাদের দুর্বলতা এবং ব্যাধি বহন করেছিলেন। এসব আমরা কিছুই জানি না, কিন্তু যেহেতু বিশ্বাস আসে শ্রবণ থেকে। রোমিও 10 অধ্যায় 17 পদ। খঞ্জ লোকটি এমন কিছু শুনেছিলেন যা সুস্থতা লাভের জন্য তার হৃদয় বিস্ফোরণ ঘটিয়েছিল। সাধু পৌল নিজেও নিশ্চয় বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর লোকটিকে সুস্থ করতে চান, না হলে তার বাক্য আরোগ্যের জন্য তার হৃদয়ে বিশ্বাস উৎপাদন করতে পারত না, অথবা তিনি লোকটিকে উঠে দাঁড়াতে বলতেন না। আজকেরও তিনি অধিকাংশ প্রচারকরা যেমন বলেন, পৌল যদি তাই বলতেন তাহলে কি ঘটত? যদি তিনি প্রচার করতেন ঈশ্বরের ইচ্ছা নয় যে সকলেই সুস্থতা লাভ করবে, তাহলে কি হতো? লোকটি মনে সুস্থতা লাভের জন্য যে বিশ্বাস জাগরণ হয়েছিল সেটা আর ঘটত না। আজকের দিনে এত মানুষ কেন সুস্থতা লাভ করে না? হয়তো এর মধ্যে দিয়ে তার ব্যাখ্যা খুঁজে পাওয়া যেতে পারে। সেই সব প্রচারকরা যাদের সুস্থতা লাভের জন্য মানুষের হৃদয়ে বিশ্বাসকে উদ্বোধিত করার কথা, তারাই তাদের বিশ্বাসকে ধ্বংস করছেন। আবার লক্ষ্য করুন, এই লোকটি তার বিশ্বাসের দ্বারা আরোগ্য লাভ করেছিল। সে যদি বিশ্বাস না করত, তার রোগ মুক্তি ঈশ্বরের ইচ্ছা হলেও সে পক্ষাঘাত অবস্থায় থেকে যেত। আরও সেদিন সেই জনতার মধ্যে সম্ভবত আরও কিছু অসুস্থ মানুষ ছিল, কিন্তু অন্য কারো রোগ মুক্তির বিবরণ আমরা পাচ্ছি না। যদি এই ঘটনাই ঘটে থাকে, তাহলে তারা কেন সুস্থ হয়নি? এই একই কারণে জনতার মধ্যবর্তী বহু পরিত্রাণহীন মানুষ সেদিন নবজন্ম লাভ করেনি, কারণ তারা পৌলের প্রচারিত বাণীতে বিশ্বাস করেনি। কিছু মানুষ কোনোদিনই আরোগ্য লাভ করে না। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কখনোই এই সিদ্ধান্ত উপনীত হতে পারি না যে প্রত্যেককেই সুস্থতা লাভ করবে। ঈশ্বরের ইচ্ছা তেমন নয়। সেই একইভাবে কিছু মানুষ কোনোদিনই নবজন্ম লাভ না করে বলে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সকলেই নবজন্ম লাভ করুক। ঈশ্বরের ইচ্ছা এরকম নয়। পরিত্রাণ লাভ করতে হলে প্রত্যেক ব্যক্তিকে নিজের জন্য সুসমাচারে বিশ্বাস করতে হবে, এবং সুস্থতা লাভ করতে হলে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের জন্য বিশ্বাস করতে হবে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।